হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পাঞ্জাবের একটি বিখ্যাত রান্না, চানা মশলা বা ছোলে মশলা। আর এই রকম আরও নতুন নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন। তাহলে শুরু করি আজকের ছোলে মশলা। পাঞ্জাবি ছোলে মশলার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ কাবলি ছোলা নিয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি সারা রাত জলে ভেজাতে না পারেন তাহলে 2-3 ঘন্টা অ্যাটলিস্ট জলে ভিজিয়ে রাখবেন এবং সেদ্ধ করার সময় তখন একটু বেকিং সোডা দিয়ে সেদ্ধ করে নেবেন। কিন্তু আমি যেহেতু এখানে বেকিং সোডা দিইনি, তাই সারা রাত কাবলি ছোলাগুলোকে জলে ভিজিয়ে রেখে প্রেসার কুকারে 10-12টা সিটি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ঠিক এরকম একটু ভেঙে যাবে চাপ দিলে। ছোলে মশলার জন্য আমি এখানে কড়াইতে 7-8 চামচ পরিমাণ সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি প্রথমে এর মধ্যে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা আমি এখন একটু বাড়িয়ে দিচ্ছি, চিনিটা যতক্ষণ না অবধি ভালো করে গলে যায়। এইভাবে তেলের মধ্যে চিনি দিলে এর টেস্টও খুব ভালো হয় আর কালারটাও খুব ভালো আসে। যদিও পাঞ্জাবি ছোলে মশলাতে ছোলা সেদ্ধ করার সময় টি ব্যাগ ভেতরে ফেলে দেওয়া হয় বা একটু চা পুটুলিতে বেঁধে সেদ্ধ করার সময় কুকারে দিয়ে দেওয়া হয়, কিন্তু আমি যেহেতু এখানে রাধা মাধবের ভোগ রান্না করছি তাই এখানে কোনো রকম চা আমি ব্যবহার করতে পারবো না। তাই সেই কালারটাই আনার জন্য আমি এখানে চিনি দিচ্ছি। দেখুন চিনিটা গলতে শুরু করেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব তেলের সঙ্গে। এবার আঁচটা আবার আমি একটু কমিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি প্রথমে 1/2 চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু গোটা গরম মশলা থেতো করে নিয়ে দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি নিয়েছিলাম, আর 4 গোলমরিচও আমি এর মধ্যে দিয়েছি। এবার গরম মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি প্রথমে এই তেলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে নুন দিলে বাকি যে পরে আমি মশলাগুলো দেব সেগুলো তেল থেকে খুব বেশি ছিটকে আসবে না। এবার আমি এই তেলের মধ্যে এক এক করে সব মশলাগুলোকে দিয়ে দেব। প্রথমে আমি জিরে গুঁড়ো দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে রাখছি। তারপরে দিচ্ছি আমি ধনে গুঁড়ো। সব আমি 1 চামচ পরিমাণ দিচ্ছি। জিরে গুঁড়ো 1 চামচ দিয়েছি, ধনে গুঁড়ো 1 চামচ দিয়েছি। তারপরে দিচ্ছি আমি আদা বাটা। দুটো কাঁচা লঙ্কা লম্বা করে চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু কাসৌরি মেথি হাতে ডলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যেই কিন্তু কাসৌরি মেথি দিতে হবে, তা না হলে কাসৌরি মেথির গন্ধটা একদম ভালো আসবে না। পাঞ্জাবি রেসিপিতে কিন্তু এইভাবে তেলের মধ্যেই কাসৌরি মেথি দেওয়া হয়। গ্যাসের ফ্লেমটা আমি লোই রাখছি, খুব বেশি বাড়াবো না। এবার আমি এর মধ্যে 2টো টমেটো বেটে রেখেছিলাম মিক্সিতে, সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিচ্ছি। আমি এখানে 2টো বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। যদি ছোট সাইজের টমেটো আপনারা ব্যবহার করেন তাহলে এখানে 4টে টমেটো দেবেন 1 কাপ পরিমাণ ছোলাতে। এবার আমি এর মধ্যে একটুখানি হলুদ দিচ্ছি, 1/2 চামচ পরিমাণ। ছোট্ট চামচের 1/2 চামচ আমি এখানে হলুদ দিলাম। আমি প্রথমে তেলের মধ্যে খুব সামান্য নুন দিয়েছিলাম, এখন আমি এখানে আর 1 চামচ পরিমাণ নুন দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়াম করে দিচ্ছি। দিয়ে সব মশলাগুলোকে ভালো করে মেশাচ্ছি।
এইভাবে তেলের সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে প্রথমে কষাতে হবে। প্রথমে কিন্তু আমি জল দেব না, এখানে তেলের মধ্যেই মশলাগুলোকে কষাবো। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা এখানে এমনি যে কোনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন, লাল লঙ্কার গুঁড়ো, কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব একটা ক্ষতিকর নয়, তাই খুব বেশি ঝাল হবে না, কিন্তু কালারটাও খুব ভালো আসবে। আপনারা কেউ ঝাল খেতে পছন্দ করলে আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল এখানে দেবেন। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কিছুক্ষণ কষাতে হবে। দেখুন আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং এর রঙটাও কি সুন্দর একটু কালচে এসেছে, কেননা আমি তেলের মধ্যে সব মশলাগুলোকে কষিয়েছিলাম আর তেলের মধ্যে একটু চিনিও দিয়েছিলাম। পাঞ্জাবি রান্নাতে এটাই বিশেষত্ব যে তেলের মধ্যে সব মশলাগুলোকে খুব ভালো করে কষাতে হবে, তখন কিন্তু একটুও জল দেওয়া যাবে না। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে নেওয়া যে ছোলাগুলো ছিল, কাবলি ছোলাগুলো, আমি সেটাকে দিয়ে দিচ্ছি। আমি এই কাবলি ছোলাগুলোকে সেদ্ধ করার সময় প্রেসার কুকারে 2 চামচ নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, যাতে চানার ভেতরে নুনটা ভালো করে ঢুকে যায়। আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবার যতক্ষণ এটা ফুটে উঠবে ততক্ষণ একটা ঢাকা দিয়ে আমি 5-6 মিনিট এটাকে রান্না হতে দেব। 5 মিনিট বাদে আমি কড়াইয়ের ঢাকাটা খুললাম। এখন আমার অনেকটা ঝোল আছে। আমি এই পরিস্থিতিতেই এর মধ্যে আরও একটুখানি নুন দিলাম, ছোট্ট চামচের 1 চামচ মতো, আর একটুখানি চিনি দিলাম, ওই 1/2 চামচ মতো হবে। আমি প্রথমে যে চিনিটা দিয়েছিলাম ওটা কালারের জন্য দিয়েছিলাম, তাই ওই মিষ্টির টেস্টটা এর মধ্যে আসবে না, সেই জন্য আমি এখানে 1/2 চামচ পরিমাণ চিনি দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব, যতক্ষণ না এর ঝোলটা আরও কিছুটা টেনে আসছে। এবার আমি কড়াইয়ের ঢাকাটাকে খুলে এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। খুব সামান্য একটু ধনেপাতা কুচি আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কাকে আমি হাফ চিড়ে রেখেছিলাম, পুরোপুরি চিড়িনি, সেই কাঁচা লঙ্কা 2টোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। দেখুন অনেকটাই ঝোল টেনে এসছে। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী ঝোলটা রাখবেন, কিন্তু বেশি পাতলা ঝোল পাঞ্জাবি রেসিপিতে হয় না, একটু মাখা মাখা হয়, তাই আমি এরকমই ঝোলটা রাখছি। এবার আমি শেষে যেটা দেব, যেটা পাঞ্জাবি রান্নার আরও একটা বিশেষত্ব, সেটা হচ্ছে যে আমি এখানে 1 চামচ মতো মাখন দিয়ে দিলাম। এবার মাখনটা দিয়ে কিন্তু আমি প্রথমে নাড়াচাড়া করব না, আমি ঢাকা চাপা দিয়ে আরও 2-3 মিনিট একদম লো ফ্লেমে এটাকে রান্না হতে দেব। 2 মিনিট বাদে কড়াইয়ের ঢাকাটা খুলে আমি এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। এইভাবে মাখন দিয়ে ঢাকা দিয়ে রাখার ফলে আমাদের মাখনটাও খুব সুন্দর গলে গেছে এবং মাখনের যে একটা খুব সুন্দর ফ্লেভার সেটা চানার মধ্যে ঢুকে যাবে। ঠিক এরকম হবে গ্রেভিটা। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে কড়াই থেকে ছোলে মশলাটা নামিয়ে নেব একটা পাত্রে। আমার পাঞ্জাবি স্টাইলে ছোলে মশলা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটা রাধা মাধবকে অর্পণ করব। এই পাঞ্জাবি ছোলে মশলা রুটি, লুচি, নান, পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো যায়, তাই আপনারা অবশ্যই এটা বাড়িতে চেষ্টা করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর মহাপ্রসাদ চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।